অন্য দিনকার মতন আজকের দিনটা কিন্তু শুরু হয়নি। সকালবেলা উঠে আর রোদের দেখা পাইনি, উঠেই দেখি মেঘ একদম মুখ ভার করে রয়েছে। মেঘলা আকাশ থাকলে না ঘরের ভিতর ছ্যাঁতছ্যাঁতে থাকে আর মনটাও ভালো লাগে না। বাবু তো এমনিই সারাদিন ঘরের বাইরে বেরোতে পারে না, তাই ভাবলাম যে এখনই একটু ওকে বাইরে বের করি, না হলে আবার যদি বৃষ্টি আসে ও সারাটা দিন ঘরের ভিতরেই আটকা থাকবে। তাই ওকে ব্রাশটা নিয়ে বাইরে এসছিলাম আর একটু ব্রাশ করিয়ে দিলাম। বাইরে এখনও একটু দেখছিল এদিক ওইদিক, এই আর কি। ভাবছিলাম যে ডাস্টবিনটা ফেলতে যাব, তা ওকেও সঙ্গে করে নিয়ে যাব, ও একটু বাইরে ঘুরেও আসবে, ওকে একটু খেলিয়ে নিয়ে আসবো বাইরে দিয়ে। নালে তো ওই সারাটা দিন ঘরের ভিতর থাকে। এখন ঠান্ডার জন্য কোনো বাচ্চাও বাইরে বেরোতে পারছে না, ওর ভীষণ কষ্ট হচ্ছে। বাড়ির কথা কোনো বাড়ি বলে না, এবার কিন্তু ওর ভীষণ পরিমাণে বাড়ির কথা মনে পড়ছে। শুধু কথায় কথায় মাঝে মাঝে মনে পড়ে যায়, মা দিদুন বাড়ি চলো, ঠাম্মি বাড়ি চলো। কি করব বলো, সব দিক চিন্তা ভাবনা করে বাধ্য হয়ে এখানে ওকে নিয়ে থাকতেই হয়। তাও যত সম্ভব আমরা চেষ্টা করি ওকে সবসময় এন্টারটেন রাখার। যখন তোমাদের দাদাভাই আসে, মানে ও যেটা ভালোবাসে, ও যেটা করতে চায়, আমরা কিন্তু সেই সময় সেই জিনিসটাই করি। আর ও যে জিনিসটায় খুশি হয়, যেগুলো করতে চাই সেগুলোই করি, যাতে ওর মনটা ভালো লাগে। বাবুর সম্বন্ধে অনেক কথা বলতে বলতে আমার এদিকে কাজটাও অনেকটা কমপ্লিট হয়ে গেছে। ঘরটা আমি মুছে নিয়েছি। এখন তো প্রচণ্ড ঠান্ডা আর আজকে মেঘলাও রয়েছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। ভেবেছিলাম যে মুছবো না, তারপরেও কি বলো তো, ঘরের মধ্যে সবসময় চটি পরে ঘোরা হয় তো একদমই নোংরা হয়ে যায়, আর না মুছলেও ভালো লাগে না। তা আজকে বাথরুমটাও একটু ভালো করে ঘষে নিচ্ছি। রোজই মোটামুটি ক্লিনই থাকে। তার জামা কাপড়গুলো ভাবছি যে ঘষবো এখানে বসে, তাই ভাবলাম যে ঠিক আছে তার আগে একটু ধুয়ে দিই। কারণ ওই যে চটি পরে বাথরুমেও যাওয়া হয়, সেই কারণে একটু ক্লিন করেই নিচ্ছি। কারণ কি বাবুর জামা কাপড় যেহেতু ধুতে হবে, সক্স মক্স রয়েছে, সেইগুলো হচ্ছে একটু ওই ব্রাশ দিয়ে ঘষবো আর কি। নাহলে রোজকার জামা তো রোজই ধুয়ে নেওয়া হয়, সেটা এমনি হাত দিয়ে কচলালেই হয়ে যায়, সেই কারণে আর নিচে কাঁচা লাগে না। আর এখন এই যে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিলাম, তারপর ছটফট করে জামা কাপড়গুলো ধুয়ে নেব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখো, ভেবেছিলাম যে বাজারে যাব, কারণ আজকে সর্ষে শাক রান্না করব। মানে কালকেও করেছিলাম, তা আজকে ওই যে মেথি শাক পালন ওই সমস্ত কিছু দিয়ে, মানে যেটা পাঞ্জাবিরা রান্না করে সেরকম সর্ষে শাক রান্না করব। তার জন্য লাগবে আমার বেশ পরিমাণে পেঁয়াজ আর হচ্ছে রসুন। রসুন একটা আছে, পেঁয়াজ একদমই নেই। বাইরে বৃষ্টি হচ্ছে, এই দেখো সকালে পুরো মেঘলা ছিল, সকাল সকাল এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। কি অবস্থা দেখো আমাদের। বৃষ্টিতে যেহেতু বাইরে কোথাও বেরোতে পারছি না, তা ভাবলাম যে এখনও তো সকালে ব্রেকফাস্টটা করা হয়নি, তাই যাই বৃষ্টির দিনে একটু ঝটপট করে চাই বানিয়ে নিই। অল্প একটুই দুধ ছিল আজকে, বাবুকে খাওয়ানোর পরে এটুকুই বেঁচে রয়েছে, তাই সুন্দর করে এখন একটু চা বানিয়ে নেব। তোমাদের দাদাভাই সকালে চা যেদিন বানায় সেদিন খাওয়া হয়, তা তোমাদের দাদাভাই একটু মিষ্টি কম দেয়। আমি তো মানে রোজ রোজ খাই না, তো যখনই খাই একটু ভালো করে বানিয়েই খাই। তো আর এই চা পাতাটা কিন্তু খুবই সুন্দর, মানে এলাইচি আদা দেওয়া, তারপরে একটু আদা থেতো করে না দিলে ভালো লাগে না। চা আমার বানানো হয়ে গেছে। কে কে বৃষ্টির দিনে এরকম কড়া করে চা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চার সঙ্গে দেখো রয়েছে চিড়ের পোয়া। আমার চার সঙ্গে কিন্তু চিড়ের পোয়া খেতে খুবই ভালো লাগে। আর এখন চলে এসেছি শাক নিয়ে, এই যে কালকেই তুলে রেখেছিলাম এই মেথি শাকগুলো। আজকে আমি ওই যে সর্ষে শাক বানাবো, তোমাদের তো বললাম, আর সর্ষে শাকগুলো কাটাই রয়েছে। এখন এই মেথি শাকের ডান্টিগুলো তো অনেকটাই শক্ত হয়, সেইগুলোই বেছে রেখে দিচ্ছি, মানে শুধু পাতাটা রাখবো আর ডান্ডিগুলো ফেলে দেবো। আর জানো তো, এর মাঝে আমি বাজার থেকেও ঘুরে এসেছি, বৃষ্টিটা একটু কম হয়েছিল, তাই ছাতি নিয়ে চলে গেছিলাম বাবুকে আনতে। যেহেতু চিকেন রান্না করা রয়েছে, আর ভাবছিলাম যে আজকে শুধু এই শাকটাই রান্না করব, এবার পেঁয়াজটা না হলেই হতো না, সেই কারণেই চলে গেছিলাম।
এখন এই শাকটা কিভাবে রান্না করছি সেটা তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দেব। আর এই শাকটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, শুধু একটু ভালো করে রান্না করতে হবে সময় নিয়ে। সর্ষে শাক রান্না করব বলে শুধু এর মধ্যে যে সর্ষে শাকই যাবে তা কিন্তু নয়। আগেও তো বললাম এর মধ্যে পালং শাক, মেথি শাক আর যদি ভেতো শাক থাকতো তাহলে সেটাও দিলেও কিন্তু খুবই ভালো হয়। সমস্ত শাকগুলো ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি। কেটে আমি প্রেশার কুকারে নুন দিয়ে দেখো সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর এরকম মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। আর পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু ভালো করে কুচি করে নিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, এর মধ্যে দেব একটু ঘি, তারপর দেব একটু জিরে ফোড়ন দিয়ে যে সমস্তগুলো আমি কুচি করে রেখেছি সমস্ত কিছু এক এক করে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। দেখো এই শাকটা কিন্তু যে শাক ভাজার মতন হয় না, এটা কিন্তু একদম ওই যে মিহি যেরকম করলাম এরকমই খেতে হয়। পাঞ্জাবিরা কিন্তু এটা রান্না করে, মানে যত তুমি এটা জ্বালাবে তত কিন্তু এটা টেস্ট মানে ভালো হবে। ওরা হাঁড়ি টাড়ির মধ্যে দেখবে রান্না করে। আর এটা মানে অনেকটা সময় ধরে মানে একদম ধিমে আঁচ করে দিয়ে ওরা মানে জ্বালাতেই থাকে, একদম লো আঁচ করে। আমিও শাকটাকে ভালো করে নাড়িয়ে নিয়েছি। তারপর নামানোর আগে অল্প কিছু রসুন কুচি ছিল সেটা ঘির মধ্যে ফোড়ন দিয়ে উপর দিয়ে তড়কা দিয়ে দিয়েছি। আর রেডি হয়ে গেছে সুন্দর সর্ষে শাক।